বাপরে বাপ, আমার গায়ে কাটা উঠে গেল। ইস দেখো এত তিতো। আমি জানতাম এত তিতো হলে আমি খেতাম না। আমি বললাম না তোমায়, বাপরে বাপ বমি চলে আসছে গায়ে, পুরো কাটা উঠে গেছে গায়ে পুরো। তোমার অভ্যাস আছে? অভ্যাস আছে কোথায়, জীবনে খেয়েছি এই দুদিন হলো। বিশাল উপকার, উপকার জানি, আমি খেতে পারবো না বাবা রে। কালমেঘ পাতা এত তিতো হয় গাইস, আমার মা সকালবেলায় কালমেঘ আমি পাতা হিসাবে খেয়েছি। এত যে তিতো হয় কি করে বুঝবো? তা আবার খেজুরের সঙ্গে দিয়েছে, যে খেজুরের সঙ্গে মা বলছে মিষ্টি মিষ্টি, তাহলে অতটা তিতো লাগবে না। ওরে বাপরে তিতো, আমি আর জীবনে খাচ্ছি না, আমার পুরো মুখ তিতো হয়ে গেল। না বড়ি করে খেতে হয়, হজমলা আছে, জোয়ান আছে, দে আমাকে দুটো ফাটিয়ে দিই। কি খেজুর খেয়ে ওষুধ তো খাবোই। কালমেঘ পাতা সকালবেলা মা বলছে খা, কালমেঘ পাতা খাওয়া উপকার, ক্রিমি টিমি থাকলে ভালো হয়ে যায়। খেজুরের সঙ্গে দিয়েছিল, মানে খেজুরের সঙ্গে মুড়িয়ে খেয়েছি, তাতেও এত তিতো, বাপরে পুরো মুখ তিতো হয়ে গেছে। এরকমই হয় কালমেঘ। এরকমই হয় কালমেঘ। হ্যাঁ আমি খাইনি এর আগে, শুনেছি তো কালমেঘ পাতা যে এত তিতো। ঘুম থেকে উঠলাম অনেক দেরিতে, আজকে প্রায় 9:30 বেজে গেছে, এখন বাজে 10:50, মানে 11টা। উঠে কতক্ষণ বসেছিলাম ফোন নিয়ে, মানে জলের বোতলগুলো সব ভরে আনলাম, আমি মুখটা ব্রাশ করে আসলাম। কলতলায় সবাই আসে, সবার সঙ্গে কথাবার্তা গল্প করতে করতে এত দেরি হয়ে গেল। না বলছে মুখটা ধুয়ে ওখানে কিছু, কারো বাড়িতে কিছু খাস না, কেননা খালি পেটে কালমেঘ পাতা খাবি। আমি ঠিক আছে পাতা জিনিস খেয়ে নেবো। ও বাবা এত তিতো। চলো আজকের ব্লগটা তোমাদের সঙ্গে শুরু করছি সকাল থেকে। কালকে গেছিলাম কালনায় ঠাকুর দেখতে, মানে সকাল বলছি, কালকে সারাদিন টই হয়েছে আমার। ধাত্রীগ্রাম গেলাম, ধাত্রীগ্রাম থেকে আসলাম 4টার সময়, খেয়ে দিয়ে আবার 5টার সময় বেরিয়ে গেছি কালনা, বাড়িতে এসেছি 9:30 মতো। তো চলো তোমাদের সঙ্গে পরে আবার শেয়ার করছি, ঠিক আছে? তো গাইজ দেখো সকালবেলা কিন্তু আমি একটু ভাত নিয়ে বসে গেছি। এখানে ছিল চিকেন, তো কালকে মা চিকেন করেছিল, তো ফ্রিজে ছিল চিকেন, রাতে তো আর খাইনি কালনা থেকে এসে, তাই খেতে বসে গেছি। আর সকাল সকাল তোমাদের তো ভিডিওটা শুরু করলাম, দেখতেই পেলে যে কী দিয়ে সকালবেলায় মা কালমেঘ পাতা খাইয়েছে। আর পুরো আমার মুখ তিতো হয়ে গেছে একদম, মানে এত তিতো হয় আমি আগে জানতাম না, মানে কারণ এই পাতাটা আমি আগে খাইনি। আর আজকে আর বেশি কিছু রান্না হবে না, কেননা মা আর আমি খাবো, আর ঠাম্মা আর বোন এই দেখো রেডি হচ্ছে, ও হচ্ছে গিয়ে স্কুলে যাবে। ওদের স্কুলে আজকে সরস্বতী পুজোর খাওয়া দাওয়া রয়েছে, আর বাবারও নিমন্ত্রণ হচ্ছে আমাদের হরিতলা যে স্কুল আছে প্রাইমারি, ওই স্কুলে, কারণ বাবা সদস্য ওই স্কুলের, সেই কারণে। তারপর চলে এসেছি কিন্তু একটু কাকিমাদের বাড়িতে, খেয়ে দিয়ে এসেছিলাম। এই যে আমার কাকার 2 মেয়ে, এটা হচ্ছে আমার বোন। তো কাকিমা হচ্ছে গিয়ে এদিকে কুল দিয়েছিল খেতে, আর ওই পুচকিটাও হচ্ছে গিয়ে যাবে ও স্কুলে, ওদের স্কুলে তো খাওয়া দাওয়া। তো যাই হোক এদিকে কিন্তু আমাকে কুল দিয়েছিল খাওয়ার জন্য, তাই জন্য কিন্তু আমাদের সিজনের প্রথম কুল খাচ্ছি। মানে এই সিজনে বাড়িতেও কিন্তু পুজো দেবে বলে এনেছিল সরস্বতী পুজোয়, বাট আমি তো চলে এসেছি বলে আর খেতে পারিনি। আর কাকিমা এদিকে হচ্ছে গিয়ে গুড় কাঠি বানিয়েছিল, তো সেই কারণে হচ্ছে গিয়ে আমাকে দিয়েছিল যে খেয়ে দেখ বাড়িতে বানানো। তাই জন্য কিন্তু এখন একটুখানি টেস্ট করবো বলে, আমার মিষ্টি জিনিস বেশি ভালো লাগে না, তাই একটুখানি ভেঙে নিয়েছি যে একটুখানি খেয়ে টেস্ট করবো বলে। তারপর চলে এসেছিলাম বাড়ি, কাকাদের বাড়িতে ছিলাম। কাকাদের বাড়ি থেকে এসে স্নান টান সারলাম, সেরে আমি সব, যে আমার বোন একটা করে পরে একটা করে ছাড়ে, পুরো বিছানা ভরা ছিল, আমি সব এগুলো ভাঁজ করলাম এতক্ষণ। মানে স্নান টান সেরে এখনও মুখে টুকে কিছু মাখিনি, মুখটা খড়খড় করছে, কিছু মেখেনি এতক্ষণ। আমি মানে জামা কাপড় দেখে আমার মাথা জ্বলছিল একদম, কিচ্ছু গোছায় না, কিচ্ছু না, সব মাকে করতে হয়। মায়ের শরীরটা খারাপ, ও পড়া করে আর কোনো কিছু কাজই করতে চায় না। তো এই যে তাও এখন বলে বলে মাকে জল ঠলগুলো এনে দেয়। এই যে এখন সব এগুলো তো তাও কম, আমি সব গোছানো হয়ে গেছে, সব ওর যা জামা কাপড় ছিল সব আমি এখানে আলনাতে গুছিয়ে টুছিয়ে রাখলাম।
তো মা করছে আবার পিঠে, কি পিঠে জানো বন্ধুরা? সরু চাকলি পিঠে, যেটা হচ্ছে কি আমার শ্বশুরবাড়ির ওদিকে কিন্তু করে না কেউই, আর জানেও না অনেকে। তো যে কারণে আর ওখানে তো খাওয়া হয় না, আর মারাও খায়নি। মা বলছে তুই আসবি তখন একবারে তোকে করে দেবো, আমরাও খাবো। তো মা আজকে করছে সরু চাকলি, কালকে সমস্ত কিছু কিনে নিয়ে এসছে পিঠে করার জন্য। তো সরু চাকলি এখন করবে, তাই জন্য এখন কলাইয়ের ডাল ভিজিয়ে রেখেছিলো রাত্রিবেলা, কলাইয়ের ডালটা বাটছে। আর আজকে বেশি কিছু রান্না নেই, মা আর আমি যেহেতু খাবো, কালকের মাংস টাংস সবই ফ্রিজে রাখা ছিল, রাতে এসে আর খাইনি কিছু, যে কারণে মাংস দিয়েই মায়ের আমার হয়ে যাবে। আর ঠাম্মারও মাছ রয়েছে, আজ বেশি কিছু রান্নাই করেনি। আর মেথি শাক ঠাক ভেজেছে মনে হয়, কেননা বাবা খাবে না, বাবার আবার আমাদের এখানে প্রাইমারি স্কুলে সরস্বতী পুজোর নিমন্ত্রণ, ওখানে সব কালকের মানে স্কুলের বাজার টাজার সমস্ত কিছু করে নিয়ে এসছে বাবা গিয়ে। তো এখানে আবার ইনভাইট আছে যেহেতু বাবার সদস্য। আর হচ্ছে কি বোনের স্কুলেও আজকে খাওয়াবে, কালনাতে ও চলে গেছে স্কুলে, তার জন্য আজকে আমাদের 3 জনের মাংস রান্না রয়েছে, বাবা ঠাম্মারও মাছ রয়েছে। আজকে বেশি কিছু মা রান্না করেনি, ওই জন্য পিঠে করছে। এখন বাজে দেখো 2টো, আমি একটু আগে এসে স্নান টান সেরেছি, এখন বাজে 2টো, মা ওই বাটছে। তো সেই কারণে ওই মানে কলাইয়ের ডাল বাটছে, ইয়ে করবে, সরু চাকলি করবে বলে। তো আমার এই পিঠেটা মানে খুব ভালো লাগে, খুবই ফেভারিট পিঠে বলতে পারো। তো চলো তোমাদেরকে পরে দেখাচ্ছি আমি এগুলো যে কটা আছে আর সেগুলো গুছিয়ে নিই। আর হ্যাঁ, আমার মা আমাকে এই বেডশিটটা দিয়েছে, দেখো পুরো নতুন। এই যে বেডশিটটা, মানে এটা হচ্ছে কি, আমি তোমাদের বলি, এটা হচ্ছে আমার দিদার, মানে আমার দিদার প্রত্যেক বছর বছর একটা গিফট পায় দিদাবাড়ি থেকে। দিদাবাড়ির ওখান থেকে একটা কোঅপারেটিভ বলে একটা ইয়ে করা ছিল, সেখান থেকে জিনিস পায়। তো সেই জিনিস একবার মাসি নেয়, একবার মা নেয়। মায়ের নামে রয়েছে, মা আর মাসি এক বছর মা নেয়, এক বছর মাসি নেয়। তো এই বছর 2টো বেড কভার পেয়েছে, তাই জন্য মা একটা রাখলো আর আমাকে একটা। আমি কোনোদিনও কোনো কিছু মায়ের কাছ থেকে কোঅপারেটিভ জিনিস নিইনি। এর আগে দেখো চেয়ার পেয়েছে, চেয়ারগুলোও কিন্তু ওখান থেকে অনেক রকম প্রত্যেক বছর আলাদা আলাদা গিফট দেয়। মাসিরা আগের বার পেয়েছিল ওই বড় সেই ঘুগনি রাখে না, ঢাকনার সিস্টেম, যে দুদিকে ধরার ইয়ে থাকে, ওগুলো। আমরা একটা পেয়েছিলাম একবার বড় কড়াই, হাতা খুন্তি, মানে একবার এক এক রকম জিনিস দেয়, বুঝেছো তো। যাই হোক, তো তারপরে এবার দিয়েছে ডবল বেডশিট। তো একটা মা রাখলো, আর এটা বালিশের কাভার রয়েছে। তো এই জন্য মা বললো এটা নিয়ে যা তুই তাহলে। তো আমি বলেছিলাম মা যদি হোয়াইট কালার বেডশিট পাও তাহলে আমাকে দিও, কারণ হোয়াইটের প্রতি আমার একটা মানে কী বলবো অন্যরকম ভালোবাসা। তো যাই হোক, হোয়াইট পায়নি, তো এই 2টো পেয়েছে। এটা একটু অফ হোয়াইট ক্রিম কালারের, তো এটাই আমি নিলাম। আর একটা পেয়েছে মানে আকাশি বোধ হয়, মা কালকে বের করেছিল আলমারি থেকে, আমি আর তোমাদের দেখাতে তখন ভুলে গেছি। যাই হোক, এটাই আমি নিলাম। এটা বেড কাভারে, মানে বেড কাভারের সাথে আবার মানে পিলো কভারও রয়েছে, সেই কারণে। তো চলো তোমাদেরকে পরে দেখাচ্ছি, এগুলো বাকিগুলো গুছিয়ে নিই, তারপরে কালকে আবার বাড়ি চলে যাব। আর কালকে কিন্তু আমাদের এখানে বিসর্জন, মানে পরশুদিন থেকে পুজো শুরু হয়েছে, সরস্বতী পুজো, কিন্তু কালকেও বিসর্জন নেই আমাদের এখানে। পরশুদিনের পরে শুক্রবার মনে হয় বিসর্জন হবে, কিন্তু আমি কালকে বৃহস্পতিবার দিনই চলে যাব বাড়ি। যাই হোক, বেশি দিন থাকা যাবে না। তো চলো তোমাদেরকে পরে আবার শেয়ার করছি সমস্ত কিছু। তো এই যে এখন আমার মা চাল আর কলাইয়ের ডাল একসাথে বাটলো, তো কলাইয়ের ডাল এখন চাল, সিদ্ধ চাল, ওটা মানে কি দেখি, সিদ্ধ চাল, এটা সিদ্ধ চালও বাটতে হয়। আমি ইচ্ছে করে দিলাম, নরম হয় বলে একটু ইচ্ছে করে এবার দিলাম, কষ্ট হবে। তারপর দিয়ে শক্ত না হয়ে যায়। সিদ্ধ চাল দিলে আবার শক্ত হয়, নরম হয়। ও আতপ চালটা শক্ত হয় না, আমি জানিও না, তার কথা নয়। যে এখানে হচ্ছে কি কলাইয়ের ডাল আর চাল বাটাবাটি হচ্ছে আমার মাম্মি। তো শুয়ে শুয়ে ভিডিও এডিট করছি, আর আমার বোনটি চলে এসেছে। দেখি দিকে কি খাওয়ালো, স্কুলে খাওয়া হয়ে গেল? হ্যাঁ, এত তাড়াতাড়ি চলে আসলি, বাস পেয়ে গেলি? ওই তো বস, এখানে বস। এটা হচ্ছে আমার ভাই, না রে। এমনি কি খাওয়ালো স্কুলে? ওই তো চিকেন পকোড়া, চাটনি বলছি, সস। প্রথমে চিকেন পকোড়া সস, হ্যাঁ, আর ওই তো ভাত, ভেজ ডাল, চিপস, ফ্রাইড রাইস, আর চিকেন কষা, আর চাটনি, পাঁপড়, মিষ্টি। ভাত ভেজ ডালের সঙ্গে কি চিকেন নয় তাহলে চিপস? ভাত ভেজ ডাল চিপস। ভাত খেয়েছিলি? অল্প একটু নিয়েছি। ফ্রাইড রাইস খেয়েছিলি? হ্যাঁ। চিকেন কষা, চাটনি, পাঁপড়, মিষ্টি। চাটনি, পাঁপড়, মিষ্টি, অনেক কিছু খাইয়েছে। ওদের স্কুলে আজ খাওয়ালো, কালনা থেকে আসলো, এখন খেয়ে দিয়ে। কালনা না কৃষ্ণদেবপুর, ওই তো কালনার ওদিকেই তো, অনেকটাই তো যেতে হয় বাসে করে, 40 মিনিট তাহলে। আর আমাদের এই প্রাইমারি স্কুলেও আজকে খাওয়া দাওয়া রয়েছে, বাবা গেছে যদিও।
বাবার হচ্ছে কি সদস্য, তাই নিমন্ত্রণ রয়েছে। বাবারা কালকে সব, বাবারা বলছে কেন, বাবা আরও অনেকে, জেঠু কাকুরা সব অনেক জন, 2 জন 3 জন মিলে স্কুলের বাজার টাজার সব করে নিয়ে আসলো কালকে। তো চলো আমি ভিডিওটা এডিট করে নিই। আর ভিডিওগুলো পোস্ট করতে পারছি না, 2 দিন পর পোস্ট করবো, কেননা ভিডিওগুলো পোস্ট করতে হচ্ছে না। এখানে নেটের খুব প্রবলেম চলছে, 4G হচ্ছে, আমার নেট শেষ হয়ে যাচ্ছে, আমার বাড়িতে 5G দিচ্ছে না সেই কারণে। তো চলো তোমাদেরকে টাটা। আমি এখনও খাইনি, আমার খিদে পাচ্ছে না, মা কখন থেকে বলে যাচ্ছে খেয়ে নে খেয়ে নে খেয়ে নে। চলো পরে কথা বলছি। তুই জামা প্যান্টগুলো কি করে রেখে গেছিলি জানিস? খাটে দেখ, সব গুছিয়েছি। তো চলো তোমার সঙ্গে পরে কথা বলছি। কি কি নেব? হ্যাঁ নেবো না কেন? হ্যাঁ তোকে এর আগে একটা সানগ্লাস দিয়ে গেলাম, ওর যেটা আমার দেখবে সেটাই ওর পছন্দ হয়ে যায়। আমি এটা এই কদিন আগে কিনলাম, পুরী যাওয়ার আগে না, তার কিছুদিন আগে মনে হয়। তোকে ওই লালটা দিয়ে চলে গেছিলাম, তারপরে আমি এটা কিনেছি। তো ওটা কি হলো? নতুন ভালো ছিল না, দেখো আবার এটা 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 নেবে তো, আবার যদি পরে আর একটা কিনে নিয়ে আসি তখন দেখো ওইটা ভালো ছিল না বলে দিয়ে গেছিলি। প্রত্যেকবার তুমি ঢং করো নাকি? চলো ভাত খাবো, দেখি মাংসটা গুলো একটু ভিডিওটা দেখে নি। কে কে এসছে? টুকু পিসি এসছে নাকি? টুকু পিসি এসছে নাকি? হয়ে গেছে তোমাদের এখানে খাওয়াই? দেখো না, আজকে সুন্দর শাড়ি পরে আছি, স্বর্ণ সময় পরিস নাইটি পরে আছি। হ্যাঁ সেদিনকে তোকে তুলতে পারিনি, কাকিমাকে বলছিলাম রাগ করবে। দিন দিন মোটা হয়ে যাচ্ছে। এমন আশা আসলো। এই আয় একটা ফটো তুলি আয়। তো এই যে আমার পিসি, মানে হচ্ছে বাবার মামার মেয়ে, আর ওটা হচ্ছে কাকিমার মানে মামার ছেলের বউ। তো কাকিমার পিসি আর বুবু এসেছিলো আর কি, এই সামনে স্কুলে ওদের বললাম না খাওয়া দাওয়া ছিল, বাবারও নিমন্ত্রণ ওখানে। তো খাওয়া দাওয়া ছিল, ওরা যেহেতু কাকিমাও টিচিং করে আর পিসিও তাই, তো সেই কারণে ওদের এখানেও ইনভাইট ছিল, এসেছিলো, তাই দেখা করে গেল। আমাদের সামনে স্কুলে এসেছিলো বলে বাবাও ছিল ওখানে। এবার বাবা বলেছে যে যা বাড়ি থেকে দেখা করে হয়, তাই আর কি ওরা দেখা করে গেল, এসে বসেও নি বেশিক্ষণ। যাই হোক, এদিকে কিন্তু আমি তখন খেতে বসেছিলাম আর কি। তো শাক ভেজেছিল মা, শাক ভাজাটা দিয়ে তো খাওয়া হয়ে গেছে, তোমাদের সঙ্গে তখন শেয়ার করতে মনে নেই, ওরা এসেছিলো। তো তারপরে হচ্ছে গিয়ে দেখো এখন ওই যে চিকেন ছিল বললাম, তাই জন্য আর মা আর কিছু রান্না করতে বারণ করলাম, কেননা বাবাও খাবে না, বোনও খাবে না, শুধু মা আর আমি। তো সেই কারণে দেখো ঠাম্মা খেলো মাছ দিয়ে, আর আমি আর মাও মাছ দিয়ে খেয়েছে। মাও চিকেন অতটা নেয়নি, 1 পিস মনে হয় নিয়েছিল, আর বাকি কিন্তু আমিই খেয়েছিলাম। তো দেখো এখন খাওয়া দাওয়া করে নিই, পরে তোমাদের সঙ্গে আবার কথা বলছি। ওটা হলো ইউটিউবে, ফেসবুকের হচ্ছে না। পরে দেখা যাবে, তাহলে ওই যাক দিয়ে তোর বাবা আনতে গেলে যেমন দিব না, এই বাবাই তো আরো। তো গাইস, মা তো এদিকে বিকালবেলায় এই যে সরু চাকলি পিঠে করছিল আমার জন্য, তাই আমি একটুখানি বসেছিলাম, ভাবলাম দাও আমি একটু ট্রাই করি, তাই একটা এই যে ট্রাই করছিলাম আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম। দেখো খুব সুন্দরভাবে কিন্তু এগুলো উঠে যায়, আর দেখো ঠিক এইভাবে করে নিয়েছি, আর একদম মানে খুন্তি দিতে না দিতে কি সুন্দর চটচট করে উঠে যাচ্ছিলো। বেশ করতে বসলে না মনে হয় যেন করেই যাই, বেশ ভালো লাগে। আর এইভাবেই কিন্তু সরু চাকলিগুলো করা হয়, আর এটা গুড় দিয়ে খেতে খুবই ভালো লাগে, নলেন গুড় দিয়ে বা খেজুর গুড় দিয়ে। আর অনেকে তো মানে এখানে আমাদের অনেকে আছে যারা হচ্ছে গিয়ে দেশীয়, তারা হচ্ছে গিয়ে খায় বাঁধাকপির তরকারি দিয়ে খায়, অনেকে মাংস টাংস দিয়েও খায়, কিন্তু সবথেকে পিঠে জিনিসটা না গুড় দিয়েই খেতে বেশি ভালো লাগে। যাই হোক, এদিকে মা করছিল আর আমি কিন্তু তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম। এদিকে দেখো অনেকগুলো কিন্তু হয়ে গেছে। আমার সবথেকে মোস্ট ফেভারিট একটা পিঠে। তোমাদের কার কার ভালো লাগে এই পিঠেটা একটু কমেন্ট করে জানিও তো। আর কে কে এই পিঠেটা খেয়েছো? অনেকে আবার এই পিঠেটার নামই শোনেনি, যেমন আমার শ্বশুরবাড়ির এদিকে কিন্তু অনেকেই এই পিঠেটা জানে না। গাইস, সরু চাকলি পিঠে তৈরি হয়ে গেছে, এখন শুধু ঝোলা গুড় দিয়ে খাওয়া লাগবে। আমার তো সব থেকে ফেভারিট এই সরু চাকলি পিঠেটা। আর হচ্ছে কি ওই যে এরকমভাবে সে সাজের পিঠে করে যে দুধের মধ্যে ডুবিয়ে যে পিঠেটা করে, ওটা কি হয় চিতই পিঠে, ওই দুধে ভেজানো চিতই পিঠেটা খেতে। আর এই দুটো হচ্ছে আমার সব থেকে ফেভারিট। হ্যাঁ, ছোটো ছোটো করে ওই তো সাজের পিঠে করে দুধের মধ্যে ভেজায়, ওটা চিতই পিঠে বলে মনে হয়। না, চিতই পিঠা আবার
বড় সরা এরকম। এটা তো এই দেশিরা আবার সরা পিঠে বলে। সরা পিঠে বলে তো আমাদের ওখানে ওই ছোটো ছোটো করে দুধেটা, ওটা আমার শাশুড়িরা আবার বলে যে চিতই পিঠে। তো যাই হোক, ওই দুটো কিন্তু আমার সব থেকে ফেভারিট। মানে এটা আমার শ্বশুরবাড়ির দিকে কেউ জানে না, যে কারণে এখানে এসে খাচ্ছি, মা করে দিল আমাকে। তো চলো এখন খাওয়া যাবে। তোমার সঙ্গে শেয়ার করলাম। তোমরা কারা কারা এই সরু চাকলি পিঠেটা চেনো একটুখানি কমেন্ট করে বলো তো, আর কারা কারা চেনো না তারাও বলো কমেন্ট করে। তো এই যে বাবা নিয়ে এসেছিলো খেজুর গুড়, কিনে নিয়ে এসেছিলো, এই খেজুর গুড় দিয়ে এখন কিন্তু খাবো সরু চাকলি। চলো খেয়ে দিয়ে আমরা যাব হচ্ছে রেডি হয়ে, আমাদের পাশের পাড়াতে রয়েছে হচ্ছে গিয়ে ফাংশান, সেখানে যাব। আর আমাদের পাড়াতে আজকে বিসর্জন রয়েছে, সেই কারণে কিন্তু একটুখানি ওখানেও যাব। তো তারপরে আমার কাকার বড় মেয়ে মানে জ্যোতি, আমার বোন এসেছিল জ্যোতি, তো ও আর আমি এক প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। তো ও আর আমি এখন, বোন আর আমি খাবো, তাই জন্য আর কি ওকে বললাম যে তুই উঠে বস তারপরে খাই। তো ওকে একটুখানি ক্যামেরা নিচ্ছিলাম। বোন খুবই রোগা হয়ে গেছে আগের থেকেও, শরীর ওর খারাপ, সে কারণে। যাই হোক, তো ওই আসলো একটু আগে, গল্প করছিল আমার সাথে। আমি বললাম তাহলে পিঠে খা। তো ও আর আমি নিয়ে নিয়েছিলাম একটা থালার মধ্যেই, এখন কিন্তু পিঠে খাবো। রোগা লাগছে বুনু। তো আর আমি, ও খুব রোগা হয়ে গেছে, ও এত রোগা ছিল না, ইদানিং দেখছি এই খেপেই প্রচণ্ড রোগা হয়ে গেছে। তো এই যে সরু চাকলি নিয়ে বসে গেছি, এখন খাবো আমরা সরু চাকলি। আমি তো কালকে হাওয়া হয়ে যাবো, বাড়ি চলে যাবো, আর ও থাকবে কদিন এখন কাকাদের বাড়িতে। তো চলো এখন খাওয়া দাওয়া করে নিই, তারপর আমরা রাত্রেবেলা আবার যাবো, ওই পাড়ায় প্রোগ্রাম আছে, তো মানে আমাদের গ্রামেই আর কি। তো চলো তোমাদেরকে পরে দেখাবো আবার। এই যে ছোলা গুড় আর তার সাথে সরু চাকলি। তো গাইস, সামনে হচ্ছে গিয়ে বিয়ে আছে, সেই কারণে এই যে লেহেঙ্গাগুলো বার করেছি, আমার আগের লেহেঙ্গাগুলো সব বের করে করে দেখছি কোনটা নেব। নিচু পারবো, এই যে এই একটা আছে, ঠিক আছে। আমি ভাবছি যে এই লেহেঙ্গাটা মানে বোনকে দিয়ে দেওয়া হয়েছে, সবে পরি না বলে। আর এই একটা আছে, মুখ দেখা যাচ্ছে না, দুটো লেহেঙ্গা আছে। তো এখন একটা লেহেঙ্গা নিয়ে যাবো বাড়িতে, কোনটা নিয়ে যাবো আমি ভেবে পাচ্ছি না, ঠিক আছে। একটা রেড আছে আর একটা হচ্ছে গিয়ে রানী আছে। তো কোন লেহেঙ্গাটা এখন বাড়ি নিয়ে যাবো সেটা ভাবছি, দেখা যাক। মা বের করে দিয়েছে দুটোই, কোনটা নিয়ে যাবো সেটাই এখন ভাবছি। যে গোছ গাছ করছি, মানে কালকে বাড়ি চলে যাবো, সেই জন্য গোছ গাছ করছি, তাই আর কি লেহেঙ্গাটা দেখছিলাম। তারপরে এই যে দেখো এখন সব বের করা হয়েছে, এখন দেখি একটা এখন নেব। তারপরে আবার আমাদের পাড়ার আজকে ঠাকুর ভাসান রয়েছে, আর পাশের পাড়ায় আবার প্রোগ্রাম রয়েছে, তো এখন যাবো দেখতে। তারপরে আবার এই যে আমার কাকার মেয়ে, মানে আমার বোন, বড় বোন, আর এই যে আমার কাকার ছোট মেয়ে মানে আমার ছোট বোন, ওরা এসছে। আর আমার বোন মানে সঙ্গী, ও আবার পড়তে গেছে, ও পড়ে আসেনি, পড়ে আসবে 9টা বাজবে, এখন বাজে 7:30, 9টা বাজবে। আর মা এদিকে পিঠে পায়েস সব করে রেখে দিয়েছে, কালকে আমি বাড়ি যাবো বলে। এই যে এখানে সব পিঠে পায়েস, সরু চাকলি তো খেলাম, তোমার সঙ্গে শেয়ার করেছিলাম। চলো, তো আমি একটা কুর্তি পরে নিয়েছি। তো চলো এখন যাব হচ্ছে আমাদের পাড়ার ঠাকুরের এখানে। তো এখানে আমি অরিজিনাল ভিডিওটা দিতে পারছি না, কারণ গান বাজছিল, সে কারণে কিন্তু আমাকে ভয়েস ওভার দিতে হচ্ছে, নাহলে কপিরাইট চলে আসবে। আর এদিকে দেখো আমাদের কিন্তু, আমি একটুখানি বরণ করে নিয়েছিলাম সবার সঙ্গে। তো এদিকে তারপরে সবাই সিঁদুর দিয়ে দিচ্ছিল আর কি। তো চলো, এই যে এদিকে কিন্তু সব দিদিরাও ছিল, তো সবার সঙ্গে একটু আনন্দ করে নিচ্ছিলাম, বেশ ভালো লাগছিল। চলো এবার কিন্তু হবে আমাদের এই ঠাকুরটা ভাসান। আর আমাদের গ্রামে তো 5-6টা পুজো হচ্ছে, তো 1-2 জায়গায় আজকে প্রোগ্রাম আছে। তো চলো যাব, আর সবাইকে একটু ভিডিওতে তুলে নিচ্ছিলাম। তো এখন কিন্তু মা আর আমি যাচ্ছিলাম হচ্ছে আমাদের পাশের পাড়াতে প্রোগ্রাম রয়েছে, তো সেখানে এক এক জায়গায় এক এক রকম হচ্ছে। তো এখানে হচ্ছে ফাংশন, আর আমাদের তার পাশে আর একটা প্রোগ্রাম হচ্ছে, সেখানে কিন্তু হচ্ছিল ছন্দবাণী। তো চলো আমরা মানে সব জায়গাতেই একটু একটু করে পাক দিচ্ছিলাম যে কোথায় কীরকম হচ্ছে দেখি, তাই এখান থেকে আবার ওই দিকটাতে গেছিলাম। তো চলো ওখানে গিয়ে দেখাচ্ছে ওখানে কীরকম ছন্দবাণী হচ্ছিল। তো তারপর এখানে চলে এসেছিলাম, দেখো এখানে কিন্তু বেশ প্রোগ্রামটা বেশ ভালোই হচ্ছিল। তো সব জায়গাতেই একটু একটু করে দেখছিলাম।
তো তারপরে ওখানে একটুখানি দেখে বাড়ি চলে আসলাম। বাড়ি আসার পথে আর কি ফাংশনের এখানটাতে একটু বসলাম। তো এখানেও একটুখানি গান টান শুনছিলাম। আর তারপরে আমার এক বান্ধবী চলে আসলো, একদম ছোটোবেলার বান্ধবী। তো ও আসলো, ও এসে আমার পাশে বসলো। তো অনেক দিন পর আমার বান্ধবী আর আমি একসাথে হয়েছি। আর এই একটা বোন আমাদের পাড়ার। তো যাই হোক, তো আমরা কথা বলছিলাম আর এত আওয়াজ হচ্ছিলো এখানে, শোনা যাচ্ছিলো না। যাই হোক, তারপরে কিন্তু আমরা বাড়ি চলে এসেছিলাম। আর এই ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো